আইনটা পড়ে যখন শোনাইলাম ঘরের বিবিরে, দেখো আজকে বাংলাদেশে আইন হইছে যে আজকে থেকে একজন পুরুষে 4 জন বিবাহ করার অধিকার রাখবে, আর কোনোদিন স্ত্রীদেরকে পারমিশন নেওয়া লাগবে না। যখন বলছি বলে যখন রাস্তায় আসছি, রাস্তায় আসার পরে দেখি ফোন টেলিফোন বাজতেছে, নিজের বউয়ে আমারে ফোন করে বলতেছে, হুজুর সাহেব শোনেন, আপনার আদালতে, বাংলাদেশের আদালতে আইন করেছে হয়তো স্বামী স্ত্রীর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবে, তবে বাংলাদেশের আদালত কিন্তু ড্রিল মেশিন ভাঙ্গার কোনো আইন নিষেধ করে নাই। ড্রিল মেশিন অন্যের ওয়াল যায় ছিদ্র করার আগেই ড্রিল মেশিন ভেঙ্গেও মাঝে মাঝে আমরা দিতে পারি মহিলারা। এরে কুমিল্লা জেলার বায়ারা, যুবক বায়ারা, মুরব্বী বাবারা, বাংলাদেশের হাইকোর্টের মধ্যে একটা মামলার রায়ের আদেশ হয়েছে আজকে, শুনলে খুশি হবেন। বহুদিনের তামান্না ছিল হযরত উলামায়ে কেরামদের, মামলার রায় ছিল এমন যে একটা পুরুষে বিবাহ করার অধিকার আছে 4টা। একটু জোরে বলেন কয়টা? কয়টা? কিন্তু বউ দিবে না একটা, বউ পারমিশন দিবে না, কিন্তু ইসলাম পারমিশন দিয়েছেন 4টা, কোরআন পারমিশন দিয়েছেন, আমার নবী পারমিশন দিয়েছেন 4টা। আজকে সেই আদালতের রায় ঘোষণা হলো, বিবাহ করা করলে স্বামী যদি বিবাহ করতে চায় করবে, তবে এই বিবাহের মধ্যে কোনো স্ত্রীর পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না। আদালতে রায় দিয়ে দিছে। বাংলাদেশে ইসলামের দুশমনেরা গুমসুম শুরু করে দিছে, আগুন লাগছে আগুন। জোরে বলুন ঠিক কিনা? ইসলামের একটা ভালো কাজ যখন হয়, ইসলামের দুশমনেরা শরীরের মধ্যে চুলকা চুলকি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের বিধান, একটা পুরুষ মানুষ যার মধ্যে 4টা গুণ থাকবে, সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। তবে যদি না একটা দিয়েই যদি আপনি সুখী হন, আপনি করেন, কোনো অসুবিধা নাই, তবে আপনি পারবেন, এটা ইসলামের সমর্থন আছে। জোরে বলা যায় না আল্লাহু আকবার।